বাংলায় ৮০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড তালিকা কাজ শেষ করতে এবার বাংলায় আসছেন ভিন রাজ্যের বিচারক। ওড়িশা, ঝাড়খণ্ড থেকে বিচারক আনা হবে বাংলায়। এসআইআর মামলায় জানিয়েছেন প্রধান বিচারপতি। টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। আপনাকে স্বাগত বাংলা জাগোয়। এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যে রাজ্যে এসআইআর এর কাজ শেষ করতে নথি যাচাইকে ভিন রাজ্যের বিচারক, মূলত ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনা হবে বাংলাতে। আর এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন যে ভিন রাজ্যের অফিসাররা বাংলা বুঝতে পারবেন না, অর্থাৎ ভাষা সংক্রান্ত সমস্যা হবে। আপনার মতামত? মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশ দেবেন সে আদেশ তো পালনীয়। অ্যাট দি সেম টাইম এটাও বোঝার ব্যাপার আছে, কল্যাণবাবু যে প্রসঙ্গটা তুলেছেন, ভাষা সমস্যা একটা সমস্যা, কিন্তু ইন্টারপ্রিটেশন রাখতেই পারা যেতে পারে, ইন্টারপ্রেটার থেকে এই কাজটা করা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এতদিন পরে, যেখানে ২৮ তারিখ একেবারে কাছাকাছি, ঠিক তেমন সময় একটা নতুন জাজমেন্ট এবং সেই জাজটা যখন আসবেন তাদের কর্মের যে পরিধি সেটাও অনেক বেশি ব্যাপৃত হয়ে যাবে এবং যেভাবে কাজটা চলছিল আবারও সম্ভবত একটু ব্যাহত হবে। এখন ডেফিনেটলি তাদের পরিকল্পনা আছে, সুপ্রিম কোর্ট ভেবেই বলেছেন, নির্দেশ আছে, কিন্তু আমাদের কাছে সমস্যাটা শুধুমাত্র ভাষা সমস্যা না, কারণ ওটা ইন্টারপ্রেটার দিয়ে করা যেতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে যেহেতু ২৮ তারিখ একেবারে কাছে, একটা নতুন সেট আপ অফ অ্যাডমিনিস্ট্রেশন বা জাজমেন্ট বা জাজদের দিয়ে কাজটা করানো, সেটা এই সংক্ষেপ সময়ের মধ্যে করে ওঠা সম্ভব কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের ক্ষেত্রে অন্তত আমরা তো বারবারই দাবি করছি ২৮ তারিখেই বার করতে হবে, আর ডিলে করা যাবে না। সুতরাং এই জাজমেন্টের ক্ষেত্রে বুঝতে হবে যে কত তাড়াতাড়ি কাজগুলো ত্বরান্বিত করা যায় এবং সেটা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবেন। তবে এই পদ্ধতিতে যেভাবে চলছিল, লোকাল জাজেস বা কলকাতার জাজেস বা হাইকোর্টের জাজেস যদি এই কাজগুলো যেভাবে হচ্ছিল জুডিশিয়ানে, সম্ভবত শর্ট অফ ম্যান পাওয়ার হতে পারে, জাজমেন্টের জন্য লোকজনের অভাব হতে পারে জুডিশিয়ারি সার্ভিসের জন্য। তো এই ডিসিশন নিয়েছেন এবং এটা সুপ্রিম কোর্টের ডিসিশন, ন্যাচারালি সকলকে মানতে হবে, তবে বুঝতে হবে ২৮ তারিখের মধ্যেই যেন এটা পেতে।